আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রচণ্ড গরমে শাকসবজি তরতাজা রাখতে যেমন ফ্রিজ বেশ কাজে আসে, ঠিক তেমনই রান্না করা খাবার ঠান্ডায় ঠিক রাখে। ফ্রিজ তো শুধু ব্যবহার করলেই হলো না, তা পরিষ্কার রাখাও কিন্তু জরুরি, না হলে সেখানে বাসা বাঁধতে পারে জীবাণু। আর এই ফ্রিজ মাত্র 5 মিনিটেই পরিষ্কার করা যায় কিভাবে, তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কারোর ফ্রিজে কিন্তু আইস জমে, তো আইসটা তো প্রথমে ছাড়িয়ে নিতে হবে, আর তারপরে একটা ওয়েট ওয়াইপসের প্রয়োজন হবে ফ্রিজ পরিষ্কার করতে। যদি ওয়েট ওয়াইপস ইউজ করেন তাহলে 2টা ওয়েট ওয়াইপস হলেই কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে নেওয়া সম্ভব। আর ফ্রিজের তাকে যদি কোনো ঝোল পড়ে কিংবা খাবারের হলুদ দাগ বসে যায় তাহলে এই পদ্ধতিতে খুব সহজেই সেসব পরিষ্কার হবে। ফ্রিজ পরিষ্কার করার জন্য আপনার প্রয়োজন শুধুমাত্র একটা সুতির মোটা কাপড়ের টুকরো, আর প্রয়োজন হবে 1 বাটি গরম পানি। এবার একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিতে হবে, আর এই কাপড় দিয়ে ফ্রিজের তাকগুলি মুছে নিতে হবে, আর ফ্রিজের দেওয়ালও মুছতে হবে। 1 থেকে 2 বার মুছলেই সব দাগ একেবারে উধাও হয়ে যাবে। এছাড়া ব্যবহার করতে পারেন বেকিং সোডা। একটি পাত্রে পরিমাণ মতো বেকিং সোডার সঙ্গে সামান্য পরিমাণ পানি মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর সুতির কাপড়ে এই পেস্ট লাগিয়ে দাগের উপরে লাগিয়ে দিলেই দাগটাও খুব সহজে উঠে যাবে। আর ফ্রিজ পরিষ্কার করার পরে অথবা যখন ফ্রিজ ইউজ করছি তার মাঝেও এই কাজটা করা যেতে পারে। ফ্রিজে 1 টুকরা লেবু রেখে দিতে পারেন, তাহলে ফ্রিজ দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে, আর সব সময় একটা রিফ্রেশিং ভাব অটুট থাকবে। এখন আপনারা অনেকেই হয়তো মনে করতে পারেন যে আপনার ফ্রিজের ভিতরে দাগ কেন। আপনারা দেখেছেন যে আমার ফ্রিজের যে তাকগুলা থাকে ওগুলা কিন্তু জং ধরে গিয়েছে। আমি বিয়ে হয়ে এসেই এরকমই পেয়েছি, যার জন্য এখন এভাবে ইউজ করছি। আসলে কোনো জিনিস যদি ভালো থাকে ওটা তো আর ফেলে দিতে পারি না। আর এই সব জিনিস যে কিনে নিয়ে আসবো এগুলো কিন্তু অ্যাভেলেবেলও না যে আমি দোকানে গেলেই পাবো, তাহলে তো কিনে নিয়ে আসতামই। আর আমাদের এই ফ্রিজটা অনেক বছর ধরে ইউজ করছে, আসলেই প্রায় 30 বছর ধরে চলছে মাশাল্লাহ। হয়তো আগে যখন ইউজ করেছে তখন ঠিকমতো মেনটেন করা হয়নি, যার কারণে এরকম হয়েছে। তো আমি এখন যেভাবে পারছি আর কি পরিষ্কার রাখার চেষ্টা করি, তারপরেও যেগুলা ওই জংগুলা পড়ে পড়ে কিন্তু দাগ হয়ে যায়। তো যাই হোক, কথায় কথায় আমি কিন্তু ডিপ ফ্রিজটাও সেম প্রসেসে ক্লিন করে নিব। এরকম একটু গরম পানি আর লেবু দিয়ে, এতে করে কিন্তু ফ্রিজের দুর্গন্ধটাও চলে যায় লেবু পানি ইউজ করার কারণে। আর তেমনইভাবে একদম চকচকে হয়ে যায় ফ্রিজটা, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর আমি এখানে কিছুটা র্যাক্সিন বসিয়ে দিয়েছি। তো পরিষ্কার করার পরে ফ্রিজটা কিন্তু চালু করে দিয়ে চলে এসেছি। আর আমি যেহেতু বাড়িতে গিয়েছিলাম, আপনাদের সাথে আরেকটা ব্লগে আমি শেয়ার করেছি, তো বাড়ি থেকে কিছু গাছ নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর, আপনাদের সাথে শেয়ার করব। সংসারের টুকিটাকি প্রয়োজনীয় কিছু জিনিস যে সব সময় কিনে ইউজ করতে হবে এমনটা কিন্তু না, আমরা বাসায় বসেও কিছু কিছু জিনিস বানিয়ে নিতে পারি, রিসাইকেল করতে পারি। তো তেমনটাই আমি এখানে করলাম। আমার গাছের পানি দিব, তাই জন্য বোতলের ক্যাপটা এভাবে ছিদ্র করে নিয়েছি। আর বললাম যে বাড়ি থেকে গাছ নিয়ে এসেছি, তো এই যে গাছ, এটা কিন্তু আমি নিয়ে এসেছি বাড়ি থেকে। কত সুন্দর, একটা পাতার মধ্যে কতগুলো কালার, 2টা কালার, আর এরকম ছিটা ছিটা দেয়া। আমার কিন্তু খুবই ভালো লেগেছে এরকম দেখে। আর মনে মনে ভেবেছি যে আল্লাহর কি সৃষ্টি, একটা পাতার মধ্যে এরকম 2টা রং আবার ছিটা ছিটা দেয়া, কত সুন্দর, খুবই সুন্দর দেখতে। আর এই পাতাটাও কতটা সুন্দর। আর এইখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছকে বলে পিয়াজ ফুল গাছ। আমি জানি না এক্স্যাক্ট নাম কি, তো বাড়িতে আমার ভাইয়ের মেয়েরা ওরা বলল যে এটা পিয়াজ ফুল গাছ, তো আমি এটা নিয়ে এসেছি। আর এটার গোড়ার দিকে কিন্তু পেঁয়াজের মতোই দেখতে, যখন আমি উঠিয়েছি তখন দেখলাম। তো এখন আমি গাছগুলোতে পানি দিয়ে দিব, যেহেতু কয়দিন বাসায় ছিলাম না, দেখি যে গাছে পানি নাই, তো ভাবলাম যে পানি দিয়ে দেই। আর পানি দেওয়ার আগে তো এই কাজটা করে নিলাম, আপনারা দেখতেই পেলেন। আর ভিডিওটি এখনও যারা কন্টিনিউ করছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবেন। আর যদি আমার ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন।
গাছে পানি দিয়ে এরপরে বিকালবেলা আমি চলে এসেছি কিচেনে। অ্যাকচুয়ালি কিচেনে বলতে আমি কিন্তু ডাইনিংয়ে বসে এই কাজগুলো করছি, কারণ এত গরমে কিচেনে থাকতে ভালো লাগে না, যার জন্য ভাবলাম যে ডাইনিংয়ে বসে এই কাজগুলো করি। আমার ছেলেটা বলছিল যে ও হচ্ছে আলু পুরি খাবে। আলু পুরিটা বানানোর জন্য আমি আটা মেখে নিয়েছি, আমরা যেমন পরোটার আটা মাখি ওইভাবে মেখে নিয়েছি। আর আলুটা ভর্তা করেছি, আমি একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম আর হচ্ছে লবণ মরিচ। তো আমি যখন এই ভর্তাটা বানাই, আলু ভর্তা, আমার মনে ছিল না যে আমার বাচ্চারা ঝাল খেতে পারবে না, আমি পুরা ঝাল করে ভর্তাটা করে ফেলেছি। এই জন্য ওদের জন্য খুব অল্প পরিমাণে আলু ভর্তাটা দিয়ে রেডি করেছি, আর আমাদের জন্য ঠিকঠাক মতো দিয়েই কিন্তু রেডি করব। দুই ধরনেরই কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে বেলে তারপরে ছেঁকে নিব। আর এখন তো কিচেনে আসতেই হবে, গরম বললে তো আর চলবে না, যদিও অ্যাডজাস্ট ফ্যান ছেড়ে রাখি। অ্যাডজাস্ট ফ্যানেও কিন্তু কিচেনের গরমটা কিছুটা কমিয়ে দেয়। আর এছাড়াও আমি একটা টেবিল ফ্যান মাঝে মাঝে চালিয়ে রাখি। তারপরেও যেহেতু প্রচণ্ড গরম কিন্তু লাগে, আর ফ্যান চালিয়েও কিন্তু সবসময় কাজ করা যায় না, বিশেষ করে যখন চুলা জ্বলতে থাকে তখন কাজ করা একটু সমস্যা হয়ে যায়। প্রথমে আমি বাচ্চাদেরগুলা ভেজে দিব, মানে যেগুলা অল্প আলু ভর্তা দিয়ে করেছি ওইগুলা, তারপরে আমাদেরটা ভাজবো। রেডি হয়ে গিয়েছে আলু পুরি। এখন আমি চাটা বানিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু বসে পড়েছি খেতে। চা দিয়ে খেতে আমার ভীষণ মজা লাগে। তো চা খেতে খেতেই আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।